ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন বন্ধুগণ। তো আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চললাম। তো আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা অবশ্যই ইউটিউব, গুগল বা ক্রোমে বিভিন্ন ধরনের ভিডিও অডিও সার্চ করে থাকেন বা দেখে থাকেন। তো আপনারা কি জানেন এই ভিডিও অডিও আপনি কি দেখেছেন বা কি সার্চ করেছেন সব কিন্তু গুগল অটোমেটিক ক্যাপচার করে রাখে, অর্থাৎ হিস্ট্রি রূপে এগুলোকে সেভ করে রাখে। তো এগুলো কিন্তু পরবর্তীতে আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো আজ আমি দেখাবো কিভাবে এই হিস্ট্রিকে ডিলিট করতে হয়। তো এই ট্রিকটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একটু স্কিপ করবেন না। আমি সাথে আছি সমীরণ দাস, আপনারা দেখছেন সমীরন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখন আমি দেখিয়ে দেবো কীভাবে মোবাইল স্ক্রিনে আপনি গুরুত্বপূর্ণ ট্রিকটি করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। তো আমাদের মোবাইলে গুগলের হিস্টোরিকে ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের গুগল অ্যাপে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন গুগল অ্যাপ, এই গুগল অ্যাপের উপর ক্লিক করার পর আমরা চলে আসবো গুগল অ্যাপে। তারপর গুগল অ্যাপে আসার পর আমরা এখানে দেখতে পাবো এই যেমন দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চের উপর ক্লিক করতে হবে। সার্চের উপর ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে সার্চ করতে হবে মাই অ্যাক্টিভিটি activity.com myactivity.com লিখে সার্চ করে দিতে হবে। সার্চ করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাবো প্রথমে একটা ওয়েবসাইট চলে আসছে, ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি। এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা একটি নতুন ওয়েবসাইটে চলে আসব। তারপর এখানে আমাদের মোবাইলে সকল ধরনের হিস্ট্রি শো করবে। তো আমরা চলে আসলাম আমাদের মোবাইলে মাই অ্যাক্টিভিটিতে। আসার পর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন টুডে মানে আজ যা কিছু সার্চ করছি, যা দেখেছি সবগুলো এখানে রেকর্ড হয়ে আছে গুগলের মধ্যে। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের মধ্যে যা দেখেছি সবগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইয়েস্টারডে মানে গতকাল কী কী সার্চ করছি, কী দেখেছি সবগুলো এখানে সেভ হয়ে আছে। তো এই হিস্ট্রিগুলোকে ডিলিট করার জন্য আমাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন ডিলিট, এই ডিলিটের উপর ক্লিক করতে হবে। ডিলিটের উপর ক্লিক করার পর এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, লাস্ট আওয়ার, লাস্ট ডে, অলওয়েজ এবং কাস্টম রেঞ্জ। তো প্রথমটার সাহায্যে আমরা আমাদের মোবাইলের 1 ঘন্টার মধ্যে যতগুলো হিস্ট্রি আছে সবগুলো ডিলিট করে দিতে পারবো। আর দ্বিতীয়টার সাহায্যে বন্ধুরা আমরা আমাদের মোবাইলের 1 দিনের মধ্যে যতগুলো হিস্ট্রি জমা হয়েছে সবগুলো ডিলিট করে দিতে পারবো। আর অলওয়েজের মাধ্যমে যে আমরা ক্লিক করি তো বন্ধুরা আমরা এখানে কিন্তু আমাদের মোবাইলে সকল ধরনের হিস্ট্রি ডিলিট করে দিতে পারবো। এই পর্যন্ত যতগুলো হিস্ট্রি জমা হয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি আমরা কোনগুলো ডিলিট করতে পারি। তারপর আমরা 4র্থ নম্বরে দেখতে পাচ্ছেন বন্ধুরা কাস্টম রেঞ্জ। এই কাস্টম রেঞ্জের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা ধরুন 15 থেকে আমি 22 তারিখ সিলেক্ট করে দিলাম, মানে 15 থেকে 22 তারিখের মধ্যে যতগুলো হিস্ট্রি জমা হয়েছে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো আমরা যাচ্ছি অলওয়েজের উপর যাওয়ার পর বন্ধুরা আমরা এই যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এখানে আমাদেরকে ডিলিট একটা অপশন আসছে যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিলিট, এই ডিলিটের উপর ক্লিক করতে হবে। ডিলিটের উপর ক্লিক করার পর আমরা এখানে ওকে করে দেব, ওকে করে দিলাম। তো আমাদের মোবাইলে সকল ধরনের হিস্ট্রি কিন্তু এখন ডিলিট হয়ে যাবে। তো বেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের মোবাইলে সকল ধরনের হিস্ট্রি ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলে কিন্তু আর কোনো ধরনের হিস্ট্রি নেই। তো এভাবে আমাদের মোবাইলের হিস্ট্রিগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। তো বেশ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সেটিংটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।